এর জুতো লিখেছেন সুকুমার রায়। যতীনের নতুন জুতো কিনে এনে তার বাবা বললেন, এবার যদি অমন করে জুতো নষ্ট করো তবে ওই ছেঁড়া জুতো পরেই থাকবে। যতীনের চটি লাগে প্রতি মাসে এক জোড়া। ধুতি তার 2-3 দিন যেতে না যেতেই ছিঁড়ে যায়। কোনো জিনিসের তার যত্ন নেই, বইগুলো সব মোলার ছেঁড়া, কোন দোমড়ানো, ছেলেরটা উপর থেকে নিচ পর্যন্ত ফাটা। স্লেটের পেন্সিলগুলো সর্বদাই তার হাত থেকে পড়ে যায়, কাজেই ছোট ছোট টুকরো টুকরো। আরেকটা তার মন্দ অভ্যাস ছিল স্লেট পেন্সিলের গোড়া চিবোনো। চিবিয়ে চিবিয়ে তার পেন্সিলের কাঠটা বাদামের খোলার মতো খেয়ে গিয়েছে। তাই দেখে ক্লাসের মাস্টারমশাই বলতেন, তুমি কি বাড়িতে ভাত খেতে পাও না? নতুন চটি পায়ে দিয়ে প্রথম দিন যতীন খুব সাবধানে রইল। কাছে ছিঁড়ে যায়, সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামে, চৌকাঠ ডিঙোবার সময় সাবধানে থাকে যাতে না ঠোক্কর খায়, কিন্তু ওই পর্যন্তই। 2 দিন পরে আবার যেই সেই চটির মায়া ছেড়ে দূর দূর করে সিঁড়ি নামা, যেতে যেতে 10 বার উঠোট খাওয়া সব আরম্ভ হলো। কাজেই 1 মাস যেতে না যেতেই চটির এপাশ থেকে একটু হাঁ করল। মা বললেন, ওরে ওই বেলা মুচি ডেকে সেলাই করা, না হলে একেবারে যাবে। কিন্তু মুচি আর ডাকা হলো না। চটির হাও বেড়ে চলে। একটি জিনিসের খুব যত্ন ছিল তার, সেটি হচ্ছে তার ঘুড়ি। যে ঘুড়িটা তার মনে লাগতো সেটিকে সে সযত্নের জোড়া তাড়া দিয়ে যতদিন সম্ভব টিকিয়ে রাখত। খেলার সময় সে প্রায় ঘুড়ি উড়িয়েই কাটিয়ে দিত। ওই ঘুড়ির জন্য কত সময়ে তাকে তাড়া খেতে হলো। ঘুড়ি ছিঁড়ে গেলে সে রান্নাঘরে গিয়ে উৎপাত করত তার আঠা চাই বলে। ঘুড়ির ল্যাজ লাগাতে কিংবা সুতো কাটতে কাঁচি দরকার হলে সে মায়ের সেলাইয়ের বাক্স ঘেঁটে ঘন্ট করে রেখে দিত। ঘুড়ি উড়াতে আরম্ভ করলে তার খাওয়া দাওয়া মনে থাকতো না। সেদিন যতীন স্কুল থেকে বাড়ি ফিরছে ভয়ে ভয়ে। গাছে চড়তে গিয়ে তার নতুন কাপড়খানা অনেকখানি ছিঁড়ে গেছে। বই রেখে চটি পায়ে দিতে গিয়ে দেখে চটিটা এত ছিঁড়ে গেছে যে আর পরাই মুশকিল। কিন্তু সিঁড়ি নামবার সময় তার আর সে কথা মনেই রইল না। সে 2-3 সিঁড়ি ডিঙিয়ে নামতে লাগলো। শেষে তাতে চটির হা বেড়ে বেড়ে সমস্ত দাঁত বের করে ভ্যাংচাতে লাগলো। যেমনি সে শেষ সিঁড়িটা ডিঙিয়ে লাফিয়ে পড়েছে, অমনি মাটিটা তার নিচের পায়ের নিচে থেকে সুরুত করে সরে গেল। আর ছেঁড়া চটি তাকে নিয়ে সাই সাই করে শূন্যের উপর দিয়ে কোথায় যে ছুটে চলল তার ঠিক ঠিকানা নেই। ছুটতে 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 চটিটা যখন থামলো তখন সে যতীন দেখলো সে কোনো এক অচেনা দেশে এসে পড়েছে। সেখানে চারিদিক অনেক মুচি বসে আছে। তারা যতীনকে দেখে কাছে এলো। তারা তার পা থেকে ছেঁড়া চটিটা খুলে নিয়ে সেগুলোকে যত্ন করে ঝাড়তে লাগলো। তাদের মধ্যে একজন মাতব্বার গোছের, সে যতীনকে বললে, তুমি দেখছি ভারী দুষ্টু, জুতো জোড়ার এমন দশা করেছো, দেখো দেখি আর একটু হলেই বেচারি প্রাণ বেরিয়ে যেত। যতীনের ততক্ষণে একটু সাহস হয়েছে। সে বললে, জুতোর আবার প্রাণ থাকে নাকি? মুচিরা বলল, তা নয় তো কি, তোমরা বুঝি মনে করো তোমরা এখন জুতো পায়ে দিয়ে জোরে জোরে হাঁটো আর ওদের লাগে না? খুব লাগে, লাগে বলেই তো ওরা মচমচ করে। যখন তুমি পায়ে চটি দিয়ে দূর দূর করে সিঁড়ি দিয়ে ওঠানামা করেছিলে আর তোমার পায়ের চাপে ওর পাশ কেটে গিয়েছিল, তখন কি ওর লাগেনি? খুব লেগেছিল। সেই জন্যই তো তোমাকে আমাদের কাছে নিয়ে এসেছে। যত রাজ্যের ছেলেদের জিনিসপত্রের ভার আমাদের উপর। তারা সে সবের অযত্ন করলে আমরা তাদের শিক্ষা দিই। মুচি যতীনের হাতে ছেঁড়া চটিটা দিয়ে বলল, নাও সেলাই করো। যতীন রেগে বলল, আমি জুতো সেলাই করি না, মুচিরা করে। মুচি একটু হেসে বলল, এ কি, তোমাদের দেশ পেয়েছো, যা করবো না বললেই হলো। এই সুতো নাও, সেলাই করো। যতীনের রাগ তখন কমে এসেছে, তার মনে ভয় হয়েছে। সে বললে, আমি জুতো সেলাই করতে জানি না। মুচি বলল, আমি দেখিয়ে দিচ্ছি, সেলাই তোমাকে করতেই হবে।
যতীন ভয়ে ভয়ে জুতো সেলাই করতে বসলো। তার হাতে সুচ ফুটে গেল, ঘাড় নিচু করে থেকে থেকে ঘাড়ে ব্যথা হয়ে গেল। অনেক কষ্টে সারাদিনে এক পাটি চটি সেলাই করলো। তখন সে মুচিকে বলল, অন্যটা কাল করব, এখন আমার খিদে পেয়েছে। মুচি বলল, সে কি, সব কাজ শেষ না করে তুমি খেতেও পাবে না, ঘুমাতেও পাবে না। এক পাটি চটি এখনো বাকি আছে, তারপর তোমাকে আস্তে আস্তে চলতে শিখতে হবে, যেন আর কোনো জুতোর উপর অত্যাচার না করো। তারপর দর্জিদের কাছে গিয়ে ছেঁড়া কাপড় সেলাই করতে হবে। তারপর আরো কি কি জিনিস নষ্ট করেছো দেখা যাবে। যতীনের তখন চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। সে কাঁদতে কাঁদতে কোনো রকমে অন্য চটিটা সেলাই করলো। ভাগ্যে এই পাটি বেশি ছেঁড়া ছিল না। তখন মুচিরা তাকে একটা 5 তলা উঁচু বাড়ির কাছে নিয়ে গেল। সেই বাড়িতে একটা সিঁড়ি বরাবর 1 তলা থেকে 5 তলা পর্যন্ত উঠে গিয়েছে। তারা যতীনকে সেই সিঁড়ির নিচে দাঁড় করিয়ে দিয়ে বললে, যাও, একেবারে 5 তলা পর্যন্ত উঠে যাও, আবার নেমে এসো। দেখো, আস্তে আস্তে একটু একটু করে উঠবে নামবে। যতীন 5 তলা পর্যন্ত উঠে গিয়ে নেমে এলো। সে নিচে আসলে মুচিরা বলল, হয়নি, তুমি 3 বার দুটো সিঁড়ি একসঙ্গে উঠেছো, 5 বার লাফিয়েছো, 2 বার 3টে করে সিঁড়ি ডিঙ্গিয়েছো। আবার ওঠো, মনে থাকে যেন, একটুও লাফাবে না, একটা সিঁড়িও ডিঙ্গবে না। এতটা সিঁড়ি উঠে নেমে যতীন বেচারির পা টনটন করছিল। সে এবার আস্তে আস্তে উপরে উঠলো আর আস্তে আস্তে নেমে এলো। তারপর বলল, বেচারা, এবার মন্দ হয়নি, তাহলে চলো দর্জির কাছে। এই বলে তারা তাকে একটা মাঠের মধ্যে নিয়ে গেল। সেখানে খালি দর্জিরা বসে সেলাই করছে। যতীনকে দেখেই তারা কাছে এসে জিজ্ঞাসা করলো, কি কি ছিঁড়েছ? মুচিরা উত্তর দিল, নতুন ধুতিটা দেখো কতটা ছিঁড়ে ফেলেছে। দর্জিরা মাথা নেড়ে ডেকে বলল, বড় অন্যায়, বড় অন্যায়, শিগগির সেলাই করো। যতীনের আর না বলবার সাহস হলো না। সেই সুতো নিয়ে ছেঁড়া কাপড় জুটতে বসে গেল। সবেমাত্র 2-1 কোট দিয়েছে, অমনি দর্জিরা চেঁচিয়ে বলল, ওকে, ও কি সেলাই বলে, খোলো খোলো। অমনি করে বেচারি যতবার সেলাই করে ততবার তারা বলে, খোলো খোলো। শেষে সে একেবারে কেঁদে ফেললো, বলল, আমার বড্ড খিদে পেয়েছে, আমাকে বাড়ি যেতে দাও, আমি আর কখনো কাপড় ছিঁড়বো না, ছাতাও ছিঁড়বো না। তাতে দর্জিরা হাসতে হাসতে বলল, খিদে পেয়েছে, তা তোমার খাবার জিনিস তো আমাদের কাছে ঢের আছে। এই বলে তারা তাদের কাপড়ে দাগ দেওয়া পেন্সিলগুলো এনে দিল। তুমি তো পেন্সিল চুবোতে ভালোবাসো, এগুলো চিবো, খাও, আর কিছু আমাদের কাছে নেই। এই বলে তার যার যার জায়গায় চলে গেল। ক্লান্ত হয়ে সে যতীন কাঁদতে কাঁদতে মাটিতে শুয়ে পড়ল। এমন সময় আকাশে ভো ভো করে কিসের শব্দ হলো, আর যতীনের তালি দেওয়া সাদের ঘুড়িটা ঘটতে এসে তার কোলের উপরে পড়ল। ঘুড়িটা ফিসফিস করে বলল, তুমি আমাকে যত্ন করেছো, তাই আমি তোমাকে সাহায্য করতে এসেছি, শিগগির আমার ল্যাজটা ধরো। যতীন তাড়াতাড়ি ঘুড়ির ল্যাজ ধরলো। ঘুড়িটা অমনি তাকে নিয়ে শো করে আকাশে উঠে গেল। সেই শব্দ শুনে দর্জিরা বড় বড় কাঁচি নিয়ে ছুটলো এলো ঘুড়ির সুতোটা কেটে দিতে। হঠাৎ ঘুড়ি আর যতীন জড়াজড়ি করে নিচের দিকে পড়তে লাগলো। পড়তে পড়তেই যেই মাটিতে ধাই করে যতীনের মাথায় লাগলো, অমনি সে চমকে উঠল। ঘুড়িটার কি যে হলো কে জানে। যতীন দেখলো সে সিঁড়ির নিচে শুয়ে আছে, আর তার মাথায় ভয়ানক যন্ত্রণা হচ্ছে, বেদনা হচ্ছে। কিছুদিন ভোগে যতীন সেরে উঠল। তার মা বললে, আহা, সিঁড়ি থেকে পড়ে গিয়েছে, এই ভোগান্তির বাচ্চা আমার বড় দুর্বল হয়ে গেছে। সেই ফুর্তি, সেই লাফালাফি, ঝাঁপিয়ে চলা, লাফিয়ে চলা কিছুই নেই। তা না হলে 1 জোড়া জুতো কি আর 4 মাস যায়?